আপনি সম্প্রতি একটি লেখা আমি দেখেছি, আপনি বলেছেন যে আদালতে দলবাজি, ন্যায় বিচার না থাকলে রাষ্ট্রের কি দরকার। আপনি বলেছেন যে আইনের শাসন কথাটা শুনতে বেশ মধুর, আমাদের দেশে এটি নেই বলেই কর্তাদের মুখে সবসময় আইনের শাসন প্রতিষ্ঠার মাতম শুনি। রাষ্ট্রের ভিত্তি হচ্ছে ন্যায় বিচার, এটি না থাকলে রাষ্ট্র তার উপযোগিতা হারায়। ন্যায় বিচার যদি না থাকে তাহলে রাষ্ট্রের কি দরকার, এই প্রশ্ন আপনি তুলেছেন। না, আমাদের দেশে তো এটাই, মানুষ বিচার পায় না। এখানে আপনি দেখবেন যে সব জায়গায় অপরাধীদের রাজত্ব। আপনি দেখবেন একদল, আমরা জানতে পারলাম গণমাধ্যমে যে এরা অপরাধী, তারপরে দেখলাম যে একটা রাজনৈতিক পালাবদল হলো, দেখলাম যে এরা কেউ অপরাধী না, নতুন আরেক দল অপরাধী চলে আসছে। আর আমরা বড় বড় অপরাধের খবর আমরা পাই, কিন্তু ছোট ছোট অপরাধ যেগুলি আছে এগুলো এত বেশি, এত বিস্তৃত, তৃণমূলে সব খবর কিন্তু আমরা পাই না। এবং অনেকে কিন্তু ওই হয়রানির ভয়ে অভিযোগও করেন না। অভিযোগ করে না, থানায় যায় না। থানা যে কি ভয়ঙ্কর জিনিস এটা যে একবার গেছে সেই বোঝে। আমি বলবো না যে সবাই খারাপ, কিন্তু সিস্টেমটা এমন হয়ে উঠেছে যে ওখানে মানুষ যেতে ভয় পায় অভিযোগ করতে। কারণ আর আদালতের কথা আর কি বলবো, পুলিশ যেভাবে রিপোর্ট দেবে আদালত সেটাই দেখবে। অনেক লেখাপড়া শিখে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে অনেকে আদালতের বিচারকের আসনে বসেন, তারা খতিয়েও দেখেন না। আমি একটা সিম্পল উদাহরণ দিই, এই যে কি অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা, এতে একটা বই পড়লো, দুইটা লাইন পরে একজনের অনুভূতিতে আঘাত লাগলো, সে একটা মামলা দিল। পুলিশের যে সদস্য মামলাটি নিল সে তো ওই বই পড়েও দেখায় নাই, সে মামলাটা নিয়ে নিল এবং মামলাটা দিয়েই সে আদালতে গিয়ে বলল 10 দিনের রিমান্ড দিতে হবে। যিনি বসে আছেন বিচারকের চেয়ারে তিনিও হয়তো সেই বইটা পড়েন নাই, তিনি ওইটা শুনে দিয়ে দিলেন 10 দিন না দিয়ে বলে 7 দিনের রিমান্ড। আচ্ছা, আমরা তো একটা মূর্খের দেশে বসবাস করছি আসলে। ধরেন একটা শব্দ বা একটা বাক্য শুনে বা পড়ে আপনার অনুভূতিতে আঘাত লাগে, আমার অনুভূতিতে তো লাগে না, তাহলে আপনারটাই কেন শুনতে হবে, আমারটা কেন শুনবে না? জি, তাই না? আপনার যদি একটা বই পড়তে ভালো না লাগে আপনি পড়বেন না, আপনাকে তো কেউ জোর করে পড়তে বাধ্য করছে না, কিন্তু আপনি আরেকজনকে পড়তে বাধা দেবেন কেন? ওই বইয়ের তো আরেকজন পাঠক থাকতে পারে। এই অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা। তারপরে সরকারগুলো করে কি, সরকারের বিরোধিতা করলে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়। এই ব্রিটিশ আমলে এগুলি চালু হয়েছিল। আমাদের যে জাতীয় কবি যাকে বলি কাজী নজরুল ইসলাম, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছিল ব্রিটিশরা। এইটা আমরা এখনো জিয়ে রেখেছি, এখনো এই রাষ্ট্রদ্রোহ মামলা হয়। আর একটা বিষয় আছে, এটা তো একেবারেই জঘন্য, আপনি সমালোচনা করতে পারবেন না আদালতের, তখন তারা বলবে আদালত অবমাননার একটা মামলা দেবে। আমার মনে আছে বিচারপতি হাবিবুর রহমান 95 সালে প্রধান বিচারপতি হলেন। তারপরে তিনি আইনজীবীদের সমাবেশে, এটা একটা প্রোটোকল, প্রধান বিচারপতি হওয়ার পরে একটা আইনজীবীদের ফোরামে তিনি বক্তব্য দেন। সেখানে তিনি বলেছিলেন যে আদালত চলে জনগণের টাকায়, সুতরাং আদালত নিয়ে প্রশ্ন করার অধিকার আছে জনগণের। তো এখন কথা হচ্ছে যে বিচারকরা, আমাদের দেশে তো অনেক ন্যায় বিচার নাই, অনেক জায়গায় ভুল বিচার হয়, অনেক জায়গায় আমরা দেখি অপরাধী খালাস পেয়ে যায়, নিরপরাধ শাস্তি পায়, এগুলো তো আছে। তো এগুলো আমরা তুলে ধরবো না, বলবো না? তারপরে বিচারকরা ঘুষ খায়, এটা তো আসছে পত্রপত্রিকায়। বিচারকদের শিক্ষাগত যোগ্যতা নাই, অল অ্যালং 3rd ক্লাস পেয়ে বিচারক হয়ে গেছে। ওই যে উকিলদের মধ্যে থেকে কোটায় বিচারক হয়, যে এরা অনেকেই বটতলার উকিল। আমরা একবার দেখলাম কি, যে রাজনৈতিক বিবেচনায়
এই সমস্ত বিচারপতি নিয়োগ হয় কিন্তু রাজনৈতিক বিবেচনা। সেটাই আপনি বলছেন যে আদালতে দলবাজি, দলের একটি দলের যে এটাই। যখন যে ক্ষমতায় তো থাকে তার এইটা একটি তো প্রভাব। আপনার এইভাবে তো চলতে পারে না। এদেরকে বেতন ভাতা তো দেয় নাগরিকরা ট্যাক্সের পয়সায়। তা আমরা তো গরিব মানুষ ট্যাক্সের পয়সা দিয়ে দলবাজিকে প্রশ্রয় দিবে কেন, তাই না? তিনটা জিনিস যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা অন্তত কালচারালি নিজেদেরকে সভ্য দাবি করতে পারবো। এক হচ্ছে এই অনুভূতিতে আঘাত দেওয়ার, সকল্ড অনুভূতিতে আঘাত দেওয়ার ব্যাপারটা। দ্বিতীয় হচ্ছে এই যে রাষ্ট্রদ্রোহ, তথাকথিত রাষ্ট্রদ্রোহ। আর তৃতীয়ত হচ্ছে যে আদালত অবমাননা। এই তিনটা জিনিসের একটা ফয়সালা হওয়া উচিত, মীমাংসা হওয়া উচিত। নাহলে আমরা যেরকম অসভ্য আছি অসভ্যই থেকে যাব।